আসসালামু আলাইকুম। পারানাস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি রাত থেকে ভিডিওটা শুরু করছি। এখানে রাতে আয়নের বাবা বাজার করে নিয়ে এসেছে। খুব বেশি বাজার না, ২-৩ দিনের জন্য সবজি নিয়ে এসেছে। এখানে এনেছে মূলার শাক, এনেছে লাল শাক। শাকগুলো ফ্রেশ ছিল, আমাদের এলাকার বাজার থেকেই নিয়ে এসেছে। আর এখানে নিয়েছে করলা আর একটা লাউ। সবজিগুলো আমি গুছিয়ে রাখছিলাম। শুভ সকাল। পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। আজকে বেশ ভালোই কুয়াশা পড়েছে। আর এই তো এখন আমি নাস্তা করে চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি লাল শাকটা ধুয়ে কুটে বেছে নিয়েছি, মূলা শাকও কুটে বেছে ধুয়ে নিয়েছি। এখন রান্না শুরু করে দিব। আর এদিকে এই তো আজকে হাঁস রান্না করব। হাঁসটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হাঁস রান্নাটা বসিয়ে দিয়ে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সবসময় সরিষার তেলেই রান্না করি। সয়াবিন তেলে আমাদের ঘরে রান্না হয় না। সয়াবিন তেল শুধুমাত্র পিঠা বা কেক টেক বানানোর জন্য ঘরে আনা হয়, এমনিতে ব্যবহার করা হয় না। আর এই তো এখানে আমি একটা স্টার অ্যানিসটাকে আমি গোটা না দিয়ে এভাবে ভেঙে দিয়েছি, তাতে করে গ্রানটা ভালোভাবে মিশবে। সরিষার তেলে রান্না হয় বলেই এইভাবে তেলে ফেনা ওঠে। এখানে আমি পেঁয়াজ, তারপরে কিছু গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। আর এই তো এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটাও দিয়ে দিলাম। মশলাগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে মাংসটাও কষিয়ে নিয়েছি। মাংসটার কালার খুব সুন্দর এসেছে। হাঁসের মাংস আমাদের ঘরে সবার খুব প্রিয়। আর এখানে আমি লাল শাক রান্নার জন্য মাছের মাথা কষিয়ে নিচ্ছি। এই তো হাঁসের মাংস আমি এবার পানি দিয়ে দিচ্ছি, লাল শাক দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে রান্না করে নেব। আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে। এই তো এখানে লাল শাক রান্না হয়েছে। আর এই যে এখানে মূলার শাক ভাজি করে নিয়েছি। এখন এই তো আমরা দুপুরে ভাত খেতে বসেছি। প্রথমে আমি মূলার শাক দিয়ে ভাত খাওয়াটা শুরু করেছি। এই তো এখন সন্ধ্যায় আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি এই তো এখানে নুডলস পাকোড়া করতেছি। নুডলস পাকোড়াটা আমার খুব ভাল লাগে খেতে। এক ব্যাচ ভেজে উঠিয়ে নিয়েছি, এখন আবার দিয়ে দিচ্ছি।
হয়ে গেছে মজাদার নুডলস পাকোড়া। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।